আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনার তদন্তে গঠিত কমিশন আয়নাঘরের প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার গুলশানে বলপূর্বক গুম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, ডিজিএফআই ভবনে গিয়ে দোতলা ভবনটিতে 22টি সেল খুঁজে পাওয়া যায়, যেগুলো কাউকে বন্দী রাখার জন্য ব্যবহৃত হতো। আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআই যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। এটা 2 স্টোরি বিল্ডিং, তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল। কমিশন কাজ শুরুর পর গত 13 কার্যদিবসে তাদের কাছে মোট 400টি অভিযোগ জমা পড়েছে, তবে নষ্ট করা হয়েছে অনেক আলামত। বেশিরভাগ অভিযোগই র্যাব, পুলিশের গোয়েন্দা শাখা, ডিজিএফআই ও কাউন্টার ট্যুরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিরুদ্ধে উল্লেখ করে মইনুল ইসলাম জানান, 25 সেপ্টেম্বর আয়নাঘর এবং 1 অক্টোবর ডিবি ও সিটিটিসি প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে কোনো বন্দী খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা মনে করেন বন্দীদের সবাইকে গত 5 আগস্টের পর ছেড়ে দেওয়া হয়েছে। গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এ কমিশন করা হয়। আয়নাঘরের বিভিন্ন আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে। ভিকটিমরা বলেছিল ওয়ালে তাদের অনেক কথা, নাম এগুলা লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাই না। ওই জিনিসগুলো পেইন্ট হওয়ার কারণে সেটা আর ওখানে পাওয়া যায়নি। গত 5 আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, তার পরপরই এই ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। NY বাংলা নিউজ।